হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকের গল্পটা একটু অন্যরকম। অবভিয়াসলি আমার ব্রাইডেরই গল্প, বাট তাও একটু অন্যরকম। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে জানাবো যে এই ক্যান্সেল হওয়া বিয়েটা কীভাবে। আর কত দেরি গো তোমার? যাই হোক, এই বিয়েটা আমার বুকিং ছিল জুন মাসে। তো সব কিছু রেডি, ব্রাইডের প্যান্ডেল থেকে শুরু করে ব্রাইডের সব কিছু, বাড়িতে সব কিছু রেডি। তো বিয়ে তো একদম সামনে, মানে জাস্ট 3-4 দিন আগে বিয়েটা ক্যান্সেল হয়। বাট কি করে সেই বিয়ে ক্যান্সেল হওয়া বিয়েটা আবার কিভাবে জোড়া লাগলো, তারই গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শোনা যায় কিভাবে কি হলো। আজকে যখন আমি লোকেশানে আসি তখন বাজে ঘড়িতে 4টে। তো আমার টাইম দেওয়া ছিল 4টের সময়। তো যাই হোক, 4টের সময় এসে দেখি ওর হলদি রিচুয়ালসগুলো এখনও কমপ্লিট হয়নি। তো তার জন্য আমি ওর কাছে একটু বসে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো বেশ ওরা আনন্দ করে হলদির রিচুয়ালসগুলো কমপ্লিট করছিল, বেশ ভালো লাগছিল। তো চলো দেখা যাক। হাই জিনিয়া। কেমন লুক? হ্যালো দিদি। আচ্ছা, আজকে জিনিয়ার বিয়ে, তো কেমন লুক তুমি নিতে চাইছো বলো? তুমি আমাকে তোমার মতো করে সাজিয়ে দাও। দেখতে তো পাচ্ছ আমার চোখগুলো ছোট ছোট, এবার সেরকম আমাকে সাজিয়ে দাও, আর যেন দেখতে খুব সুন্দর লাগে, সবাই যেন বলে ভালো হয়েছে। একদম। আচ্ছা ঠিক আছে, চাই না। চলো স্টার্ট করি মেকআপটা। হ্যাঁ, তো যাই হোক, আজকে দেখো আর হেয়ারটা ক্রিম্পিং করে নিচ্ছে আমার স্টুডেন্ট সঙ্গীতা। আর আজকে যে ব্রাইড সেটা হচ্ছে আমার স্টুডেন্ট সঙ্গীতার ননদের বিয়ে। তো যাই হোক, ওর অনেক দিনের ইচ্ছা ছিল আমার কাছেও সাজবে, অনেক দিন আগে থেকে ঠিক ছিল ও আমার কাছেই সাজবে, এবং ও অনেক দিন আগেই বুকিং করে রেখেছিল। তো যাই হোক, সব কিছুই চলছিল ঠিকঠাক, সব কিছু ওর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছিলো, কোনটা কি পরবে না পরবে, বিয়েতে কি কি করতে হবে না হবে, সব কিছুই ডিসকাস হয়ে যাওয়ার পরেই ওর বিয়ের দিনটাও খুব কাছিয়ে আসে। তো তখন যেটা হয়, বিয়েটা ওর ডেটটা ক্যান্সেল হয়ে যায়। কি কারণে বিয়ের ডেট ক্যান্সেল হয়? যেখানে প্যান্ডেল থেকে শুরু করে সব কিছু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, বিয়েটা 3-4 দিন আগে জাস্ট ক্যান্সেল হয়ে যায়। কারণটা একটাই, সেটা হচ্ছে ওর যে শ্বশুর বাড়ির হবে, সেখানে একজন বাড়িরই মারা যান। তো সেই জন্য বিয়েটা ক্যান্সেল হয়। কিন্তু আমাদের ব্রাইডের ছিল লাভ ম্যারেজ, তো অনেক ছোট থেকে ওদের রিলেশন। তো তার জন্য ও এটা মানে একটা ক্যান্সেল হয়েছে, সেই জন্য ফার্স্টে ওর একটু মনটা খারাপই হয়, এবং তার জন্য ও প্যান্ডেল থেকে শুরু করে ও কোনো কিচ্ছু ভাঙেনি, ও সব কিছু মানে রেখেছিল। কারণ ক্যান্সেল হওয়ার 1 মাস পরে ওর বিয়ে হয়, তো ততদিন অবধি ওর প্যান্ডেল ছিল, ডেকোরেশন যেরকমভাবে বাড়ি করা ছিল সব কিছু ও কোনো কিছুই ভাঙতে দেয়নি। তো যেমন ছিল তেমনই রাখা ছিল, যে আমার বিয়ের টাইমে এরকমই থাকবে, যেটা প্রথম দিন থেকে শুরু হয়েছে। তো যাই হোক, দেখো এখানে আমি জুয়েলারির ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছি, রিলসে তোমরা দেখেছো। আর এটা ছিল আমার ব্রাইডের নাম ছিল জিনিয়া, তো জিনিয়ারই এগুলো জুয়েলারি ছিল। খুব সুন্দর লেগেছিল আমাকে জুয়েলারি কালেকশানগুলো। তো তার জন্যই আমি জুয়েলারিগুলো আলাদাভাবে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। তো এই দেখো আমার মেকআপটা চলছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ফোনের যে ক্যামেরাটা ছিল সেদিন একটু প্রবলেম করার জন্য অন্য ফোন থেকে, মানে আমার স্টুডেন্টেরই ফোন থেকে আমাকে ভিডিওগুলো করতে হয়। তো যার জন্য আমি মোটামুটি সেরকমভাবে ক্লিয়ার ছবি নিতে পারিনি, কারণ তোমরা দেখেছো এর থেকে অনেক পরিষ্কার ক্লিয়ার ভিডিওতে আমি করে থাকি। তো যাই হোক, ফোনটা আমার ছিল না, তার জন্য এই প্রবলেমটা হয়েছিল, কিছু করার নেই। তো ফোনটা ডিস্টার্ব করার জন্য এটা হয়েছিল। তো ব্রাইড একদম টোটালি রেডি। এবার দেখো তোমরা, তোমাদের কেমন লাগলো আজকের ব্রাইড? বলো জিনিয়া, তোমার লুকটা কেমন লাগলো আজকে? থ্যাংক ইউ। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর তোমাদের সাথে যেসব মিনি ব্লগগুলো আমি শেয়ার করছি, তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমি আরও উৎসাহিত পেয়ে অন্যান্য আরও নতুন নতুন ব্লগ আনতে চলেছি। তো এরকমভাবে তোমরা এত এত ভালোবাসা দিও এবং সবাই পাশে থেকো। তো থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ছোট্ট মিনি ব্লগটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো কাজ নিয়ে, নতুন কোনো টপিক।